এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে পৃথিবী। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা সতর্ক করছেন যে পৃথিবী তার ক্লাইমেট টিপিং পয়েন্ট বা জলবায়ু সংকট সীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। আর একবার এই সীমা অতিক্রম করলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়বে এমনভাবে যা হয়তো আর ফেরানো সম্ভব হবে না। প্রশ্ন হচ্ছে, কি এই ক্লাইমেট টিপিং পয়েন্ট? এই সীমারেখার কতটা কাছাকাছি আছে মানব সভ্যতা? টিপিং পয়েন্ট হলো এমন এক সীমা যেটা অতিক্রম করলে পৃথিবীর কোনো একটি সিস্টেম হঠাৎ করে ও স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে যায়। সহজভাবে বললে এটি এমন এক পর্যায় যেখানে সামান্য তাপমাত্রা বৃদ্ধি পুরো সিস্টেমকে নতুন এবং অপরিবর্তনীয় অবস্থায় ঠেলে দেয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান ফরাসি জলবায়ু বিজ্ঞানী রবার্ট ভোতার্ড। ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিশ্লেষণ অনুযায়ী পৃথিবীর অন্তত 9টি প্রধান টিপিং পয়েন্ট রয়েছে। Earth.org এর প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে অন্তত 3টি সংকট সীমা পৃথিবী ইতোমধ্যেই অতিক্রম করেছে। সেগুলো হলো প্রবাল প্রাচীর সাদা হয়ে যাওয়া, আর্কটিক বরফ গলার গতি এবং পার্মাফ্রস্ট গলে মিথেন গ্যাস নিঃসরণ। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ ইতোমধ্যেই উষ্ণতার সহ্যসীমা পার করে ফেলেছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে মারা যাচ্ছে এই প্রবাল, যা সামুদ্রিক প্রাণীবৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। একই সময়ে গ্রিনল্যান্ডের বরফ গলার গতি বেড়েছে কয়েক গুণ, যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও দ্রুত বাড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন অ্যান্টার্কটিকার বরফ স্তর গলার প্রক্রিয়া অব্যাহত থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত 1.5 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে বরিশাল, খুলনা, চট্টগ্রাম কিংবা কলকাতার মতো উপকূলীয় অঞ্চলগুলো পুরোপুরি পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি পৃথিবী এভাবেই উষ্ণ হতে থাকে তাহলে কৃষি উৎপাদন হ্রাস পাবে, পানির সংকট দেখা দেবে, খাবারের দাম হবে আকাশচুম্বী। একই সঙ্গে দেখা দেবে নতুন নতুন রোগ ব্যাধি। ইতোমধ্যেই ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ আগের চেয়ে বেশি ভয়ানক রূপে ছড়িয়ে পড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে 2024 সালে প্রথমবারের মতো পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। অথচ জলবায়ু বিষয়ক বিখ্যাত প্যারিস চুক্তির লক্ষ্য ছিল এই সীমা অতিক্রম না করা। গবেষকরা বলছেন একবার যদি সব টিপিং পয়েন্টগুলো ভেঙে পড়ে তবে তা এক ধরনের চেইন রিঅ্যাকশন তৈরি করবে। বরফ গলে গেলে পৃথিবীর পৃষ্ঠ সূর্যের আলো আরও বেশি শোষিত হবে, এতে তাপমাত্রা আরও বাড়বে। অ্যামাজন বন শুকিয়ে মরুভূমিতে পরিণত হলে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা কমে যাবে, ফলে বায়ুমণ্ডলে তাপ আটকে পড়বে। তখন মানব সভ্যতা এক অনিয়ন্ত্রিত উষ্ণ পৃথিবীতে আটকে যাবে। বিজ্ঞানীরা বলছেন এখনই যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো না যায় কিংবা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পড়বে এক ভয়াবহ হুমকির মুখে। পৃথিবীর ইতিহাসে বহু বিপর্যয় এসেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই প্রথম মানুষ তার নিজের হাতে নিজেদের অস্তিত্বকে বিপদে ফেলেছে। সেক্ষেত্রে মানব সন্তানেরা কোন পৃথিবীতে বাঁচবে তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তো ভবিষ্যতে বেঁচে থাকাই হবে সবচেয়ে বড় সংগ্রাম। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।